ওয়েলকাম ফ্রেন্ড, বর্ণপরিচয়ে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে অনেক দিন পর, অনেক দিন নয়, প্রায় বছরের বেশি হয়ে গেছে আমার ভিডিও আনা হয়নি। আমার এক্সামের কারণে, তারপর গভর্নমেন্ট সার্ভিসের এক্সামের কারণে খুব বিজি হয়ে পড়েছিলাম। তারপর তোমার অফিসের কাজে একটু বিজি হয়ে পড়ছিলাম, আর আমার বাড়িতে তোমার প্রাইভেটের খুব চাপ ছিল, তাই জন্য একটু বিজি হয়ে গেছিলাম। বাট সেখান থেকে আমরা সময় বের করে আমি আবার ভিডিও নিয়ে আসছি, আর এই ভিডিওটা কন্টিনিউ হবে। এই ভিডিওটা তাদের জন্য আপকামিং যে আমাদের রাজ্য সরকার এত বড় ভ্যাকান্সি রয়েছে, সেটা পিএসসি ক্লার্কশিপ রয়েছে, বেঙ্গল পুলিশের দুটো রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ রয়েছে, আর মিসলেনিয়াস রয়েছে। যে এতগুলো যে এক্সাম রয়েছে, সেখানে আমরা ম্যাথের ভিডিওটা যদি ম্যাথে আমাদের 100%, তোমরা জানো ক্লার্কশিপে 30 নম্বরের ম্যাথ থাকবে, তোমার বেঙ্গল আর কলকাতা পুলিশে 25-25-50 নম্বরের ম্যাথ থাকবে, মিসলেনিয়াসে 25×2 = 50 নম্বরের ম্যাথ থাকবে। ওকে, তো এগুলোতে যদি আমরা ম্যাথে যদি 95-100% আমরা করতে পারি, তাহলে আমাদের স্কোরটা খুব একটা ভালো জায়গায় দাঁড়াবে। তো সেই উদ্দেশ্যেই এবার কন্টিনিউ আমরা ভিডিও দেবো, আর এই ভিডিওগুলো হবে খুব ভালো বই থেকে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমরা ভালো ভালো প্রশ্ন বেছে নিয়ে তোমাদের প্রোভাইড করব। ওকে, তো এই পরীক্ষাগুলো প্রিভিয়াস ইয়ারও এসেছে এবং বিভিন্ন ভালো ভালো বই থেকে আমরা ভালো ভালো প্রশ্ন তুলে নিয়ে তোমাদেরকে প্রোভাইড করছি। এগুলো যদি আশা করি, আর চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করব, মিসলিনিয়াস নয়, চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করব। তো চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করে তোমাদের বিভিন্ন চ্যাপ্টারগুলো, যেমন আজকে করাচ্ছি আমরা সিম্পল ইন্টারেস্ট, তো সিম্পল ইন্টারেস্ট থেকে তোমরা আশা করি এগুলো এরকম আমি এই ফার্স্ট আনলাম, এরপর আরও ভিডিও আনবো। তো এগুলো করলে আশা করি এর বাইরে থেকে কোনো প্রশ্ন তোমরা পাবে না। ওকে, এগুলো করলেই এগুলো তোমাদের হয়ে যাবে, এর বাইরে থেকে প্রশ্ন আসার চান্স খুব কম। ওকে, তো আমরা স্টার্ট করি। দেখে নাও, প্রথমে ফার্স্ট অঙ্ক বলছে 600 টাকা, এই যে 600 টাকাকে আমরা দুভাগে ভাগ করবো, 600 নয়, 6000 টাকা। তোমার 6000 টাকাকে আমরা দুভাগে ভাগ করব। ওকে, এই যে 6000 টাকা, এই 6000 টাকাকে আমরা দুভাগে ভাগ করব। সেটা হলো 10% হারে আর 2% হারে, 10% হারে 2 বছরের জন্য, আর 4% হারে তোমার 10 বছরের জন্য। ওকে, তো ভাবো এই যে 6000 টাকাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করে নিই, একটা ভাগ হলো তোমার এক্স আর একটা ভাগ হলো তোমার কত, ওয়াই। ওকে, এবার এক্স এক্স যেই এটা তোমরা ভাববে যে এক্স ওয়াই ধরে করছি, বড় হবে না, একদমই নয়, খুব শর্টই হবে। তো এক্স যেই ভাগটা রয়েছে 6000-এর, তোমার আমরা রেশিও বার করে করবো, খুব সিম্পল। তো 10% হারে 2 বছরে, প্রত্যেক বছর যদি 10% হারে হয়, তাহলে 2 বছরে কত পার্সেন্ট এক্সের ইন্টারেস্টটা আমরা পাবো, এক্স থেকে 20% ইন্টারেস্ট আমরা পাবো এক্স থেকে। এবার ওয়াই থেকে 4% হারে 10 বছরের জন্য, বছরে যদি 4% হারে আমরা পাই, তাহলে 10 বছরের জন্য আমরা ওয়াই থেকে কত পাবো, 40% ইন্টারেস্ট পাবো। এবার কি বলেছে দেখো, 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান। তার মানে এক্সের যে 20% পাবো, সেটা তোমার ওয়াইয়ের 40%-এর সাথে সমান। তাহলে এবার আমরা যদি করি এটা, এক্সের তোমার 20% ওয়াইয়ের কত পার্সেন্টের সাথে সমান, ওয়াইয়ের 40%-এর সাথে, ওয়াইয়ের 40%-এর সাথে সমান। এখান থেকে আমরা কী পেয়ে যাবো দেখো, এই যে এই পোর্শনটা কিন্তু তোমরা মুখোমুখি করতে পারবে, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু এটাও মুখোমুখি করতে পারবে। তো এখান থেকে আমরা যদি ক্যান্সেল আউট করি 100, এখান থেকে আমরা এক্স ওয়াই রেশিও পাবো, 20 20 40। তাহলে এক্স ওয়াই রেশিও কত, এক্স বাই ওয়াই আমরা কত করতে পারি, ইকুয়াল টু 2/1। তাহলে আমার এক্স ওয়াই রেশিও কত, এক্স রেশিও যদি আমরা ওয়াই করি, তাহলে এক্স ওয়াই রেশিও কত, 2:1। তাহলে 6000-কে যদি এবার আমরা এই যে 2:1-এ আমরা 6000-কে ডিভাইড করবো, 6000-কে আমরা ডিভাইড করবো কত রেশিওতে, 2:1-এ, তাই তো। 2:1-এ আমরা 6000-কে ডিভাইড করবো। তাহলে 6000-কে যদি 2:1-এ আমরা ডিভাইড করি, তাহলে আমাদের রেশিও কত হবে তোমার, এক্স্যাক্ট টাকা কত হবে, একটা হবে 4000 টাকা আর একটা হবে 2000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবেই আমরা কি করব, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের অঙ্ক থাকবে। 2017-18 পর থেকে যে নতুন ট্রেন্ডটা এসেছিলো, 17-18 পর থেকে এখনও পর্যন্ত যতগুলো বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা হয়েছে, সেখান থেকে ভালো ভালো প্রশ্ন বেছে নিয়ে চ্যাপ্টার ওয়াইজ করাবো। আর বিভিন্ন যে ভালো ভালো বইগুলো আছে, সেটা তোমরা আমাদের বাংলা মিডিয়াম ছেলেদেরা যেটা রয়েছে, তাদের জন্য তোমার রয়েছে তোমার ছায়া প্রকাশনী সুবীর দাসের বই রয়েছে। যারা ইংলিশে তোমার এসএসসির জন্য বড়, তাদের জন্য তোমার
এই রয়েছে কী জানি আমাদের রাকেশ যাদব স্যারের বই রয়েছে, ঠিক আছে, পিনাকেল রয়েছে, এগুলো ভালো ভালো থেকে বই থেকে আমরা প্রশ্ন তুলে এনে ইংলিশেও করাবো আর সেখান থেকে প্রশ্ন তুলে বাংলায় ওটাকে কনভার্ট করেও করাবো, ঠিক আছে। আশা করি তোমাদের আর অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। ওকে, তো এগুলো ভালো ভালো অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ হবে, এটা সিম্পল ইন্টারেস্ট হচ্ছে। এরপর আমরা পার্সেন্টেজ নিয়ে আসলাম বা তোমার আরও অন্য রেশিও নিয়ে আসলাম, আমরা প্রফিট অ্যান্ড লস নিয়ে আসলাম। ওকে, তো এরপরে আমাদের নেক্সট অঙ্কে আমরা চলে যাব, আশা করি এটা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 2। ওকে, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে? বলেছে বার্ষিক সুদের হার মানে রেট আর টাইম, বার্ষিক সুদের হার তার মানে তোমাদের রেট আর টাইম, রেট আর টাইম এই দুটো কি ইকুয়াল, এটাকে তোমরা ধরে নাও এক্স ধরে নাও, রেট আর টাইম ইকুয়াল। এবার বলছে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হলো গিয়ে তোমার 225। ওকে, প্রিন্সিপাল কত তোমার, প্রিন্সিপাল হলো গিয়ে তোমার 225 টাকা। এই 225 টাকাকে এক্স টাইমে আর এক্স রেটে খাটিয়ে তোমার কত টাকা পাওয়া যায়, 16 টাকা। তাহলে আমরা 225 ধরে নিই, 225 প্রিন্সিপাল, প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট। ওকে, প্রিন্সিপাল PTR/100 যেটা আছে এটা PTR/100 ধরলে খুব সুন্দর সহজেই হয়ে যাবে। ওকে, তো প্রিন্সিপাল ইন্টু তোমার রেট কত এক্স, এক্স ইন্টু টাইম কত এক্স, তাহলে এক্স ইন্টু এক্স তোমার হয়ে যাবে, ডাইরেক্ট আমি বসিয়ে দিলাম তোমার x² ডিভাইডেড বাই 100। আমার ইন্টারেস্ট আমরা কত পাচ্ছি, এটার 16, এটা ইকুয়াল টু 60। এবার আমার যদি আমরা করি এটাকে, তাহলে x² সমান আমরা এখান থেকে কত পাবো, এদিক থেকে হয়ে গেলো 16 ইন্টু এদিক থেকে আমরা 100 পাশে চলে গেলে গুণ হয়ে যাবে আর নিচে আমার চলে আসবে 225। ওকে, এবার তাহলে আমরা এক্স ইকুয়ালটা আমরা যদি এখানে করি, এক্স ইকুয়ালটা আমরা কত পাই, যদি স্কোয়ারটা ওখানে তো উঠে গেলে এখানে রুট ওভার হবে, তাহলে এক্স ইকুয়ালটা আমরা পাই তোমার 4 আর এখানে তোমার 10 মানে 40 আর 225 রুট হয় তোমার 15, মানে 40/15 যদি করি আমার 15 দুগুণি 30, আচ্ছা 2 পূর্ণ 10-এর 15, এটা একটু করে নেবে, 5 দুগুণি 10, 3 5-এ 15, তাহলে 2 পূর্ণ 2-এর 3। ওকে, 2 পূর্ণ 2-এর 3, এটা হবে তোমার অ্যান্সার, মানে অপশান এ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো তোমরা যদি করো না, তোমরা যেখানেই যেখানেই পড়ো না কেন এই অঙ্কগুলো যদি পড়ো তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। আর সবথেকে বড় কথা আমি একটা বলছি তোমাদেরকে, আমি অনলাইন একটা আমার মানে ডিমান্ডে অনলাইন একটা ব্যাচ নিয়ে আসছি, যেটাতে একদম ফিজ একদম মিনিমাল, মানে একদম মিনিমাল মান্থলি বেসিসে ফিজ 5 থেকে 6 মাসের মধ্যে তোমার 4 থেকে 5 মাসের মধ্যে তোমাদের টোটাল বেঙ্গল পুলিশ আর তোমার মিসলেনিয়াস বলো, টোটাল বেঙ্গল পুলিশ আর ক্লার্কশিপের আমার মোটামুটি 4 মাসের মধ্যে টোটাল আমরা 5 মাসও করবো না, আমরা একটু বেসিক ক্লাস করে ওটাকে 4 মাসের মধ্যে আমরা মান্থলি একদম মিনিমাল ফিজে আমরা স্টার্ট করছি। ওকে, যারা যারা আর নট মোর দ্যান 20, মানে একটা ব্যাচে 20 জনের বেশি থাকবে না, যাতে আমি প্রত্যেকের ডাউটটা ক্লিয়ার করতে পারি। ওকে, তো তোমরা ওই স্ক্রিনে দেওয়া দেখবে তোমার নিচে ফোন নাম্বারটা রয়েছে, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। ওকে, বাট একটা ব্যাচে 20 জনের বেশি আমি নেব না, দেখা যাক কতটা, মানে যারা যারা দেখতে পাচ্ছ তারা কিন্তু খুব তাড়াতাড়ি ফোন করে করে নিও, এই জাস্ট ফার্স্ট ভিডিওতেই আমি বলছি। অলরেডি আমার একটা ব্যাচ চলছে। ওকে, তো আমি সময় বের করে আরও হয়তো 1-2 ব্যাচ আমি স্টার্ট করতে পারবো। তো একটা ব্যাচে আমি 20 জনের বেশি নিতে চাইছি না, যাতে সবার প্রত্যেকের ডাউট আমি ক্লিয়ার করতে পারি। ওকে, তো সপ্তাহে যতদিন মানে সম্ভব মানে করে আমি 4 মাসের মধ্যে টোটাল মানে এই পুরো একদম ধরে ধরে, ওকে, ধরে ধরে একদম মানে সুবীর দাস স্যারের যে বইটা রয়েছে সেই বইটা আরও অন্য বই থেকে আমরা PDF করা রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারে পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমরা সলভ করিয়ে দেবো। একদম একদম মিনিমাল ফিস আর মান্থলি ফিস একবারে দিতে হবে না, পুরো মান্থলি ফিস 4 মাসের মধ্যে আশা করি টোটালটাই কমপ্লিট করে দিতে পারবো। ওকে, তো আমরা নেক্সটে চলে যাব। এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, সেই ফোন নাম্বারে কিন্তু একটু দেখবেন নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ওই ফোন নাম্বারে একটু জয়েন কথা বলে নিই। ওকে, আর বেশি তো নয়, তোমার 20 জনের বেশি আমরা করতে পারবো না একটা ব্যাচে। ওকে, আশা করি সবার ভালো হবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 3। সেম অঙ্ক আগেরটার মতোই বলছে বার্ষিক সুদের হার ওর সময় সমান। এখানে আমরা ধরে নিই তোমার রেট আর টাইম ইকুয়াল টু কত এক্স, আর রেট অ্যান্ড টাইম ইকুয়াল টু তোমার কত ধরে নিলাম আমরা, তোমার এক্স ধরে নিলাম। এবার যদি রেট অ্যান্ড টাইম ইকুয়াল টু এক্স ধরে নিই, তো তোমার প্রিন্সিপাল কত, এখানে তোমার প্রিন্সিপাল হলো গিয়ে 2500 টাকা,
এখানে প্রিন্সিপাল তোমার 2500 টাকা, তাহলে আমরা করে দেবো 2500 ইন্টু এক্স স্কোয়ার রেট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100। আর এখানে কত টাকা পাচ্ছে বলেছে, তোমার 400 টাকা পাচ্ছে। ওকে, তাহলে এই দুটো শূন্য যদি দুটো শূন্য কেটে দিই, তাহলে আমার এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে হয়ে যাবে 4 ইন্টু এই 100, এই যে এই 100টা ওপাশে গেলে গুণ হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 25। ওকে, 25 দিয়ে 100কে কাটলে আবার হয়ে যাবে তোমার 4, তাহলে 4 4 16। আচ্ছা, তার মানে 4 ইন্টু 4, তাহলে এক্স যদি করি আমার স্কোয়ারটা তুলে আমার √1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত 4, মানে তোমার 4 হলো গিয়েও এটাই হলো রেট যদি আমরা ধরি তাহলে এটা হলো 4%। আর যদি টাইমকে আমরা ধরি তাহলে হবে এটা 4 ইয়ার্স। এটা হবে তোমার 4 ইয়ার্স। ওকে, তাহলে অপশান সি হলো অ্যান্সার। নেক্সট আমরা অঙ্কে চলে যাব। বলেছে দেখো, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে। ওকে, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে। তার মানে এই যে 9/25, এই যে এই 9টা, এই 9টা কি, এই 9টা হলো গিয়ে তোমার সুদ বা ইন্টারেস্ট, এই 9টা হলো গিয়ে তোমার সুদ বা ইন্টারেস্ট, আর এই 25টা কি, এই 25টা হলো গিয়ে তোমার আসল। ওকে, এই 25টা হলো আসল বা প্রিন্সিপাল, তাহলে তোমার কি বলেছে দেখো, আমার যদি প্রিন্সিপাল ধরি আমরা 25 ধরে নিলাম, তাহলে তার ইন্টারেস্ট কত 9, এই 9টা ক বছরের সুদ, 6 বছরের, তাহলে 1 বছরে কত হবে আমাকে বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট 1 বছরের রেসপেক্টে হয়, তাহলে 9 ডিভাইডেড বাই 6, মানে তোমার 2, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3/2 মানে হলো গিয়ে তোমার 1.5। ঠিক আছে, 1.5, ব্যাস আমরা করে দিই। তাহলে 25 টাকার রেসপেক্টে প্রত্যেক বছরে পাই 1.5, তাহলে আমরা এইভাবে করতে পারি ঐকিক নিয়মে, 25 টাকার রেসপেক্টে প্রত্যেক বছরে পাই 1.5। রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, তার মানে 100 রেসপেক্টে হবে, তাহলে 100তে কত পায়, আমি যদি পয়েন্টটা তুলে দিই তোমাদের নিচে হয়ে যাবে 10। ওকে, এবার 25 দিয়ে যদি আমি কাটি 100কে, তাহলে হয়ে যাবে এটা 4, 10কে 5 দুগুণী 10, 15কে কাটলে হয়ে যাবে 3, 2কে এটা আমি যদি 4কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 2, তাহলে 3 × 2 = 6, তাহলে আমার হলো কত অ্যান্সার, সি 6%। ওকে, 6% হলো গিয়ে আমার অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 5। তো তোমাদের যেটা বললাম, আমরা অনলাইন ব্যাচ অলরেডি শুরু করেছি। তো যারা ইন্টারেস্ট আছো, চ্যাপ্টার ওয়াইজ ভালো ভালো অঙ্কের প্রত্যেকটা অঙ্ক, ইচ অ্যান্ড এভরি সাম আমি সলভ করাবো, মোট 4 মাসের মধ্যে টোটালটা কমপ্লিট করাবো। ওকে, যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর একটা ব্যাচে আমি 20 জনের বেশি নিতে পারবো না, আবারও বলছি, সিট ভর্তি হয়ে গেলে কিন্তু আমি নিতে পারবো না। ওকে, অলরেডি আমার একটা ব্যাচ চলছে, তাই জন্য আমি আবার ইউটিউবটা স্টার্ট করলাম। এবার যারা নিতে পারবো না তারা অ্যাটলিস্ট ইউটিউবে দেখে কিছুটা হলেও উপকৃত যাতে হতে পারে। ওকে, এটা আমার ক্লাসটা এবার চলবে ইউটিউবে। ওকে, ম্যাথ সম্পর্কে তোমাদের ভীতিটা সম্পূর্ণভাবে আমি সলভ করব, ইউটিউবে ক্লাস চলবে। আর যদি অনলাইনে আমার থেকে তোমরা ক্লাস নিতে চাও, সপ্তাহে আরও বেশি দিন আমি অ্যাভেলেবেল হব। 4 মাসের মধ্যে পুরো চ্যাপ্টার ওয়াইজ ইচ অ্যান্ড এভরি অঙ্ক সলভ করাবো, মানে একদম বেস থেকে একদম স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক সলভ করাবো। ওর বাইরে কিন্তু পরীক্ষায় আসার চান্স কম, সে তোমার স্টেট গভর্নমেন্টের পরীক্ষা হোক আর সেন্ট্রালে তোমার। এবার আমি যেই ব্যাচটা শুরু করছি ওই ব্যাচটা কিন্তু স্পেশালি তোমার পিএসসি ক্লার্কশিপ, তোমার বেঙ্গল পুলিশ আর মিসলেনিয়াস, এগুলোকে মাথায় রেখেই আপাতত এই ব্যাচটা হচ্ছে। ওকে, খুব স্পেশাল ব্যাচ, হ্যাঁ, 20 জনের বেশি আমি ব্যাচে নেব না। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ফোন করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, আসল ও বার্ষিক সমৃদ্ধ মূলের অনুপাত কত বলেছে?
20:21, তাই তো? 20:21 বলেছে। ওকে, কত বলেছে তোমার? 20:21 বলেছে। মানে আমার প্রিন্সিপাল যদি আমার 20 হয়, তাহলে আমার অ্যামাউন্ট কত? প্রিন্সিপাল যদি আমার 20 হয়, তাহলে আমার অ্যামাউন্ট হলো 21। তোমার ইন্টারেস্ট কত? তাহলে আমার ইন্টারেস্ট হলো 1 ইউনিট আমরা ধরতে পারি। এগুলো কিন্তু সব মুখে মুখে অঙ্ক হবে। আমার ইন্টারেস্ট হলো গিয়ে আমার 1 ইউনিট। এবার এটা কত? প্রত্যেক বছরে। আমার কি জানতে চেয়েছে? বার্ষিক সুদের হার। একদম সহজ। তাহলে আমার 20 টাকা যখন প্রিন্সিপাল, প্রত্যেক বছরে আমরা কত টাকা সুদ পাই? 1। ব্যাস, 1 বছরেই বলেছে, আমাকে আর চেঞ্জ করার দরকার নেই। আর আমার বলেছে বার্ষিক সুদের হার যখন বলেছে, তখন আমরা কি করবো? এটাকে ইন্টু 100। ওকে, 20 দিয়ে যদি কাটি, আমার এই হয়ে যাচ্ছে 5। তাহলে কত অ্যান্সার? 5%। 5%। এবার দেখো, এটা আমি কি করে করছি? এই যে এটা আমি যে করছি না, 1-এ 20, 20-তে 1, তো এটা আমার ঐকিক নিয়ম, কিছুই না। এই যে 20-তে প্রত্যেক বছরে পাই 1 টাকা, 1-এ প্রত্যেক বছরে পাবো কত টাকা? 1/20। যারা একদম প্রথম দেখছো, যারা বুঝতে পারছো না, তাদের জন্যই কিন্তু, নাহলে বাদবাকি সবাই এগুলো জানে, এগুলো নর্মাল একটা জিনিস। তো তোমার 100-তে তো কত তখন? রেট অফ ইন্টারেস্ট বলেছে। রেট অফ ইন্টারেস্ট 1 বছরে 100 রেসপেক্টে হয়, বাই 20 ইন্টু 100। এই ঐকিক নিয়মটা আমি জাস্ট ডাইরেক্ট, এই ঐকিক নিয়মটা আমি জাস্ট ডাইরেক্ট এখানে করছিলাম। ওকে, আর কিছুই না। ব্যাস, তুমি করে দাও 20/5। আশা করি এবার বুঝতে পারবে। নেক্সট অঙ্ক। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিও না দেখলে কিন্তু তোমরা উপকৃত হতে পারবে না। ওকে, নেক্সট আমরা যদি অঙ্ক করাই, কোশ্চেন নাম্বার 6। দেখো, আমি কিন্তু বেশি কথা বলছি না, অঙ্কটা কন্টিনিউ করিয়ে যাচ্ছি, আর আমার ব্যাচেও তাই হবে। তো যারা এখনও বলছি, যারা ইন্টারেস্টেড, খুব, আমি হয়তো আর 1টা কি 2টো ব্যাচ করতে পারবো, 2টো ব্যাচের বেশি আমি আর করতে পারবো না। অলরেডি আমার 1টা চলছে, আর ম্যাক্সিমাম 2টো ব্যাচ করতে পারবো। ওকে, চলো নেক্সট। 6, কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে? খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। তো কোনো মূলধন মানে তোমার প্রিন্সিপাল 7 বছরে তোমার কত গুণ হয়? দ্বিগুণ, মানে 2 টাইমস হয়। 7 বছরে তোমার কত গুণ হয়? তোমার দ্বিগুণ হয়, মানে 2 টাইমস হয়। ওকে, কত বছরে সেটা? 7 গুণ, মানে 7 টাইমস হবে। ঠিক আছে, 7 টাইমস হবে কত বছরে? ধরো কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়। ধরো প্রিন্সিপাল হলো গিয়ে তোমার 1, কোনো মূলধন, সেই প্রিন্সিপালকে ধরেছি আমি 1 টাকা। ঠিক আছে, সেটা যদি প্রিন্সিপালটা যদি দ্বিগুণ হয়, মানে অ্যামাউন্ট তোমার কত হয়ে যাবে? তাহলে 2 টাকা হয়ে যাবে। তাহলে বাড়ছে কত? তোমার ইন্টারেস্ট বাড়ছে কত? 1 টাকা। ইন্টারেস্ট বাড়ছে 1 টাকা বা 1 ইউনিট। এই 1 টাকা কত বছরে বাড়ে? তোমার 7 বছরে বাড়ে। এই 1 টাকা তোমার কত বছরে বাড়ে না? তোমার 7 বছরে বাড়ে। এবার বলছে এটা যদি 7 গুণ হয়, সেক্ষেত্রে প্রিন্সিপাল তো আমার একই থাকবে। 7 গুণ যদি হয়, তাহলে আমার অ্যামাউন্ট কত হবে? তাহলে সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট হবে তোমার 7 হবে। তাহলে বাড়তে হবে কত? তোমার 6 ইউনিট বা 6 টাকা বাড়তে হবে। ওকে, তাহলে 1 যদি বাড়ে 7 বছরে, 1 যদি বাড়ে 7 ইয়ার্সে, তাহলে 6 বাড়বে কত? তাহলে 6 ইন্টু 7, 42 ইয়ার্সে। ওকে, 42 ইয়ার্স, এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুব একটা সহজ অঙ্ক। এরকম টাইপেরই অঙ্ক আমি নেক্সট আর একটা দিয়েছি, দেখে নাও, আরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 7 বলছে, দেখো, একটি মূলধন 4 বছরে মানে 4 ইয়ার্সে দ্বিগুণ হয়। ওকে, 4 ইয়ার্সে হয়, 2 টাইমস হয়। ওকে, কত বছরে সেটা 5 গুণ হবে, মানে 5 টাইমস হবে। তাহলে সেম, আমার ধরে নিই আমি প্রিন্সিপাল 1, সেক্ষেত্রে দ্বিগুণ যখন হয়, তো আমার অ্যামাউন্ট কত? আমার সেই 2। ওকে, তাহলে বাড়ছে কত? 1 ইউনিট বাড়ছে। এই মানে এটাই ইন্টারেস্ট, এই 1 ইউনিট বাড়ছে কত বছরে? না, তোমার 4 ইয়ার্সে। 1 ইউনিট বাড়ছে 4 ইয়ার্স। এবার সেম যদি বলেছে প্রিন্সিপাল আমার 1 ধরবো, 5 গুণ কত বছর হবে জানতে চেয়েছে, তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্ট আমার কত হবে? 5 হবে। তাহলে বাড়বে কত?
বাড়বে হলো গিয়ে তোমার 4, তাহলে এক 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 বাড়তে যদি 4 বছর সময় লাগে তাহলে 4 বাড়তে কত সময় লাগবে তোমার? 4 ইন্টু 4 মানে তোমার 16 বছর লাগবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট অঙ্ক আমাদের, আর আজকের লাস্ট অঙ্ক, আমরা 8খানা অঙ্ক করেছি। 8খানা কিন্তু ডিফারেন্ট টাইপের অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। এরপর আমি সিম্পল ইন্টারেস্ট আরও ভ্যারাইটি নিয়ে আসবো, শুধু সিম্পল ইন্টারেস্ট নয়, প্রত্যেকটা চ্যাপ্টারে ভ্যারাইটি নিয়ে আসবো। ওকে, নেক্সট বলেছে দেখো, বার্ষিক কত হারে সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। বলছে বার্ষিক কত হারে সুদে, বার্ষিক কত হারে সুদে মানে রেটটা। ওকে, তোমার মানে রেটটা মানে কত রেটে তোমার 2 বছরে, কত রেটে তোমার 2 ইয়ার্সে 2 বছরে আসল মানে তোমার প্রিন্সিপাল ও সুদের অনুপাত মানে তোমার ইন্টারেস্ট, প্রিন্সিপাল আর এটা তো এসআই ছিল, মানে সিম্পল ইন্টারেস্টের অনুপাত হবে তোমার 25:4। তাহলে এখানে প্রিন্সিপালটা হলো গিয়ে তোমার 25 আর ইন্টারেস্টটা হলো গিয়ে, ইন্টারেস্টটা কত তোমার, প্রিন্সিপাল হলো 25 আর ইন্টারেস্টটা হলো গিয়ে তোমার 4। ওকে, প্রিন্সিপাল 25, ইন্টারেস্ট 4, বাট এই 4 এটা হলো তো তোমার 2 বছরে, তাহলে 1 বছরে কত? এটা হলো তোমার 2 ইয়ার্সে, এটা হলো তোমার 2 ইয়ার্সে, 2 ইয়ার্সে 4, তাহলে 1 বছরে কত হবে তোমার? 4 ডিভাইডেড বাই 2 মানে 2, এটা হবে তোমার 1 ইয়ার্সে। এটা হলো 2 বছরে ছিল, লিখে দিই ব্র্যাকেটের মধ্যে 2। আর তাহলে আমার এটা হলো কত বছরে তোমার? 1 ইয়ার্সে, 1 ইয়ার্সে। ওকে, তাহলে আমার 25-এর এগেনস্টে আমার 1 বছরে আমি কত পাচ্ছি? 2 টাকা। একসাথে কত পাবো? ব্যাস হয়ে গেল, 25-এ পাচ্ছি 2 টাকা, 100-তে আমি কত পাবো? খুব সিম্পল, ম্যাথ বুঝতে পারলে কিন্তু খুব সহজ। 25 দিয়ে 100কে কাটলে আমার হচ্ছে 4, 4 ইন্টু 2 8। ওকে, তার মানে 8% রেটে, 8% রেটে যদি আমি 25কে খাটাই তাহলে 2 বছরে আমার সুদ হবে কত? 4। তাহলে অ্যান্সার হলো সি। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আমরা আমি এখন রেগুলার বেসিসে ভিডিও দেবো, নেক্সট ভিডিও আবার 1-2 দিনের মধ্যেই চলে আসবে। আর যেটা বলেছিলাম, যারা যারা অনলাইন ব্যাচে জয়েন করতে চাও তারা কিন্তু প্লিজ মোবাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো। আমি কিন্তু আর ম্যাক্সিমাম 2টো ব্যাচ স্টার্ট করতে পারবো। ওকে, চলো, ওকে, বাই, বেস্ট অফ লাক।